সাতক্ষীরার মুসলমান, এইখানে কত মানুষ আজকে বয়ান শুনতে আসছেন, কত মানুষ আজকে বয়ান শুনতে আসছেন, কিন্তু এমন লোক আছে আজকে ফজর নামাজ পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, হয়তো এশাটা মাহফিল আইসা হয়তো পড়ছেন। ও মুসলমান, আপনার কি ফরজ বিধানের বিষয় কি আপনার জানা আছে? আমার আল্লাহর এই ফরজিয়ত বিষয়গুলো যদি না মানেন, না পড়ে থাকেন, না করে থাকেন, তাহলে আল্লাহর নবী বলে, বান্দারে, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য করে শুধু একমাত্র নামাজ। যেই বান্দা নামাজ পড়ে না সেই কাফেরের সমতুল্য, যেই বান্দা নামাজ পড়ে সেই মুসলমান। মুসলমান এবং কাফেরকে চিনা যায় শুধুমাত্র নামাজ দিয়ে, কাফের এবং মুসলমানকে চিনা যায়। এই নবীর উম্মত, আল্লাহর গোলাম, আরে হাদিসে এমনও পাইলাম আল্লাহর নবী বলেন, একটা মুসলমান যদি নামাজ না পড়ে, আল্লাহর যে জীবজন্তুগুলোর মধ্যে শুকর আছে এবং কুকুর আছে, শুকর এবং কুকুর, তারাও নাকি সকাল বেলায় দুইটা চোখ মেলে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমি এখন ঘুম থেকে উঠলাম, আমি এখন দুইটা চোখ মেলে দুনিয়ার আলো বাতাসের দিকে তাকাবো। ও আল্লাহ, আমার এই দুই চোখ দিয়া সর্বপ্রথম যেন কোনো বেনামাজের চেহারা আমার সামনে না পড়ে, কোন বেনামাজের চেহারা যেন আমার চোখের সামনে না পড়ে গো আল্লাহ। আল্লাহর কাছে ওই শুকর নাকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকালবেলা কোন বেনামাজের চেহারা যেন আমি শুকরের নজরে সর্বপ্রথম না পড়ে। এ বান্দা, তাহলে কি বুঝলেন? এইখানে আজকে যারা নামাজ পড়া ছাড়া এখানে এসে বসে গেছে, আপনাদেরকে শুকর পর্যন্ত ঘৃণা করে, অথচ আমরা সবাই জানি শুকর নাপাক প্রাণী, কিন্তু সেই নাপাক প্রাণীও জানে তার চেয়ে আর বড় নাপাক নিকৃষ্ট বেনামাজির দল। কবে নামাজ ধরবেন? কবে নামাজ ধরবেন? আজ না হয় কাল, কাল না হয় পরশু, এইভাবে বলতে বলতে আপনার দিন যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, আজ না হয় কাল, কাল না হয় পরশু, আজকে আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে যাই। নামাজের যে বয়ান করলাম, আপনি বলবেন হুজুর নামাজের দৈনিক প্রতিনিয়ত কত মানুষ কত জায়গায় বয়ান শুনে, শুইলে কি লাভ হবে? কান সুখ হয়, কিন্তু নামাজের দিকে দিল বসে না, নামাজ পড়তে আসেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারি কবে নামাজ ধরবি, কবে নামাজ ধরবি রে বান্দা? হে বান্দা, তুমি কি কোনোদিন কবরের পিছন, কবরের সামনে দিয়ে হাইটা যাও নাই? তুমি কি কোনোদিন কবরের সামনে দিয়ে যাও নাই? তুমি কি কোনোদিন কবর দেখো নাই? তুমি কি কোনোদিন কবরের সামনে দিয়ে যাও নাই? বান্দারে, তুমি কি কোনোদিন মরা লাশের চেহারা দেখো নাই? এ বান্দা, তুমি কি কোনোদিন কাফন পরনেওয়ালা মরা লাশের চেহারা দেখো না? তুমি কি কোনোদিন মরা লাশকে কাফনের কাপড় পরাও নাই? বান্দারে, তুমি কি কোনোদিন মরা লাশকে গোসল দাও নাই? এ বান্দা, তুমি কি কোনোদিন মরা লাশকে কবরে নামাও নাই? কবে হবে তোমার দিল পরিবর্তন? কবে হবে তোমার দিল পরিবর্তন? কবে হবে নামাজের দিকে মনোযোগ? বান্দা, প্রতিনিয়ত কত মানুষ দুনিয়ার থেকে চলে যায়, কত মানুষ দুনিয়ার থেকে মারা যায়। আমাদের এদিকের ঘটনা, 18 থেকে 20-22 বছরের 3টা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গায় 2টা প্রাণ ফেসে গেছে গাড়ির চাকার নিচে। এই যুবকগুলাও তো জানতো না তাদের মরণ যে এই রাস্তায়, তারা জানতো না তাদের আজরাইল যে সামনে দাঁড়ায় আছে, খপ করে ধরে তাদের রূহগুলো কবজ করে ফেলবে। আজকে আর আপনি আর আমি নামাজ ছাড়া বুক ফুলায় যে দুনিয়ায় বিচরণ করতেছি, আপনি কপালে লিখে রাখেন, মরার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দিবে। জাহান্নামের আগুন আপনার কবরে ভরে যাবে। জাহান্নাম কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর! ও মুসলমান, আল্লাহর গোলাম, বেনামাজের কবরটা কেমন হবে? এগুলার বয়ান প্রতিনিয়ত শুনেন, বেনামাজের কবরটা কেমন হবে, বেনামাজের কবর
একটা নয়, দুটা নয়, 70টা নয়, 99টা সাপ ওই বেনামাজের কবরে ঢুকে যাবে। বেনামাজের কবরটা আগুন দিয়ে জ্বালায় ধাউ ধাউ করে দেওয়া হবে। সাপ এবং আগুন আর নানান ধরনের বিষাক্ত পোকামাকড় এবং জাহান্নামের ফেরেশতারা সবাই যখন বেনামাজের কবরে এসে বেনামাজের উপর টর্চার শুরু করে দিবে। বলুন আরে বান্দা, আপনি মনে করেন এই আপনি কবরে আছেন, তাহলে আপনার উপর যদি 99টা সাপ আপনাকে পেঁচায় নেয়, জাহান্নামের আগুনে যদি আপনার গায়ে দাও দাও করে বলে, আপনার কাছে কেমন লাগবে? ভিতরকে একটু অনুভূতি আসে না? এজন্য মাওলানা আনিসুর রহমান আশরাফি মাঝে মাঝে বলে, বান্দা তুমি কবরের পাশ দিয়ে গেলা, কবর দেখলাম, মরা লাশও দেখলাম, মরা লাশের চেহারাও দেখলাম, মরা লাশকে দাফন করলাম, মরা লাশকে কবর নামাইলাম, কিন্তু তোমার ভিতরে এখনো কোনোদিন পরিবর্তন আসলো না। কবে যে আমার অভিযান হয়ে যাবে, কবে আমার ঘরের দরওয়াজায়, মসজিদের খাট, ওই পালন ঘরের দরওয়াজায় এসে হাজির হয়ে যাবে। বান্দারে হিসাব মিলাও, হিসাব মিলাও, ও বান্দা হিসাব মিলিয়ে দেখো, অন্ধকার কবর তোমার জন্য অপেক্ষা করতেছে। শুধু অন্ধকার কবর নয়, ওইটার মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড় সব তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির আমলনামা দিবেন, বুকটা চিরিয়া ফিট দিয়ে বের করে বাম হাতটা তার হাতের মধ্যে, হাতের তালুর মধ্যে আমলনামার কাগজটা চাপাই দিবেন। আমলনামাটা দিয়ে বলবেন, বান্দা দেখ দেখ, দুনিয়াতে এত সময় দেওয়ার পর এরপরও তুমি কোনোদিন নামাজ পড়ার সময় পাও নাই। ফজরে ডাকছে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি মুয়াজ্জিনকে বিদ্যাঙ্গুলি দেখায় বলছো আমার এখন ঘুম আছে, আমার নামাজ পড়া লাগবে না, ঘুম আছে, আমার ঘুম বেশি। জোহরেও তোমারে ডাকছে মসজিদে হাইয়া আলাস সালাহ, আবার তুমি জোহরে বিদ্যাঙ্গুলি দেখাই দিলা, না না আমার এখন কাজ আছে, কাজে আমি ব্যস্ত, আমার নামাজ এখন নাই। আবার আসরের সময় ডাকছে, তুমি আসরেও গেলা না, মাগরিবেও গেলা না, এশাও গেলা না। ফজরের সময় একদল ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করে মসজিদে, তোমার জন্য দায়িত্বরত ফেরেশতারা মসজিদে অপেক্ষা করে, তুমি কখন মসজিদে যাইবা। ফজরের সময় ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ তোমার এই বান্দা ফজরের নামাজ পড়তে আসলো না। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, রে ওই বান্দার নামটা জাহান্নামের খাতায় লিখিস না, অপেক্ষা কর, হয়তো জোহরের নামাজ আসতে পারে, হয়তো আমার এই বান্দা জোহরের নামাজ আসতে পারে। এই কথা বলার পর জোহরের ফেরেশতারা আবার জোহরের সময় অপেক্ষা করে মসজিদের মধ্যে তোমার জন্য। জোহরেও যখন মসজিদে গেলা না, ওই জোহরের সময় ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দা তো জোহরেও মসজিদে এসে হাজির ছিল না। আবার যখন আসরের নামাজ হয়, আবার আসরের সময় ওই ফেরেশতারা আবার আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ তোমার এই বান্দা তো আসরের নামাজে আসলো না। মাগরিবের ফেরেশতারাও বলে, আল্লাহ মাগরিবও বলবো না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, কমপক্ষে তুই আবার এশার নামাজটা পড়া ঘুমা। যদি আজকে রাতে তোর মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া তো আর কোনো ঠিকানা নাই। আমরা এশার নামাজ বাড়িতে আসি, দোকানপাটে আড্ডা দিয়ে মোবাইল টিপতে টিপতে রাত কাটে, ঘুমায় যাই, ফজর নামাজ আর পড়া সম্ভব হয় না। এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা। ফজর যে কাজা করে ঘুমাইলেন, এমনও হতে পারে আপনার মরণ হয়ে গেলে জোহরের সময় আপনার জানাজা। এ মুসলমান, নামাজের বয়ান প্রতিনিয়ত শুনুন, নামাজের কথা প্রতিনিয়ত শুনুন। আল্লাহ পাক ফরজ করেছেন নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে ফরজ নামাজগুলো যদি না পড়েন, তাহলে মুসলমানের কাতারে আপনার নামটা থাকে না। লাগাতার ভাবে যদি কোনো বান্দা ফরজ নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই বান্দা লাগাতার ভাবে ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই বান্দা মুসলমানের খাতায় তার নামটা থাকে না। আস্তে আস্তে করে তার দিলটা কুফুরাচ্ছন্ন হয়ে যায়, কুফুরে তার দিলটা গ্রাস করে নেয়। ওই বান্দা একটা সময় ঈমান হারা হয়ে কবরে যেতে হয়। আনিসুর রহমান আশরাফি প্রায় সময় উনি বলেন, যে বান্দা নামাজ পড়ে না, গুনাহ করতে 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 আল্লাহ পাক একটা সময় বলে, বান্দা যা যা যা, আমি আল্লাহ
তোর থেকে দায়িত্ব উঠাই নিলাম, তোর স্বাধীনতা দিয়ে দিলাম, তোর মনে যা চায় যতক্ষণ মনে চায় গুনাহ করতে থাক, কিন্তু আমি তোর অন্তরে মোহর লাগাই দিছি। পৃথিবীর কারো শক্তি নাই তোকে আর হেদায়েতের রাস্তা দেখাবার, তোকে হেদায়েতের রাস্তা দেখাবার শক্তি আর কারো নাই। আমি দিলের মধ্যে মোহর লাগাই দিছি, তোকে আর ফিরাইবে যে এমন ব্যক্তি আর কেউ নাই। কারণ আবু জাহাল উতবা সাহেবা স্বয়ং নবীর কণ্ঠে তেলাওয়াত শুই না, নবীর কণ্ঠে দাওয়াতের কথা শুই না, কালেমা পড়ে নাই কেন? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত রাখেন নাই, তাদের কপালে হেদায়েত রাখেন নাই, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সেজন্য তাদের কপালে হেদায়েত ছিল না। মকুন সুসিতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযিনা। এ মুসলমান, আজকে নামাজ ধরবেন, কালকে ধরবেন, এইভাবে করতে করতে আপনি কবরে চলে যান। দুইটা হাতে পায়ে ধরে বোঝায় যায়, ও সাতক্ষীরার মুসলমান, দুইটা পায়ে ধরে বোঝায় যায়, আমি কুমিল্লা থেকে আসছি আপনাদের এখানে এসে আমি আপনাদের এখানে ফাও ফাও কথা বলার উদ্দেশ্য নয়। আপনাদের এখানে এসে আমার কোনো ঠেকা পড়ে নাই, আপনাদেরকে আমি জাহান্নাম থেকে ঠেলে নিয়ে জান্নাতে ঢোকাবার। আপনি আপনার চিন্তা করেন, আপনি আপনার চিন্তা করেন নিজে কি করতেছেন, কি কইরা কবরে যাইতেছেন, হিসাব মিলান। আপনি যদি এখন মারা যান তাহলে আল্লাহর সামনে কি নিয়ে পেশ করবেন, কি নিয়ে দাঁড়াইবেন? এ মুসলমান, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবে এই হিসাবটা আপনি মিলান। আপনি যদি আল্লাহর সামনে হিসাব মিলায়, হিসাব যদি না মিলাইতে পারেন, কবরে আল্লাহর সামনে যদি আপনি কোনো আমল না পেশ করতে পারেন, জাহান্নামের আগুন পারবেন তো সহ্য করতে? বলেন, এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই, এক সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না পুনঃ বান্দা যাবে কারদারে, বলে না পুনঃ বান্দা যাবে কারদারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করুন। মা বোনরা যারা আলোচনা শুনছেন আমল করার চেষ্টা করবেন, আপনারা যারা আলোচনা শুনছেন আমল করার চেষ্টা করবেন, এবং আমাকেও যেন আগে আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।